নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। এখানে আমি বাজার থেকে নিয়ে এসেছি গোল্ডেন মাছ। এটা একদম জ্যান্ত। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাছ থেকে অনেকটা চর্বিও বার হয়েছে। আর এখানে এতগুলো মাছ আমি নেব না, কয়েকটা নেব। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি অ্যাড করে দেবো নুন হলুদ মেখে রাখা মাছ। এখানে আমি একটা মাছের হাফ নিলাম, কারণ ঝোলেতে মাছের মাথা দিলে খুবই সুন্দর একটু টেস্ট আসে। মাছগুলো আমি একবার উল্টিয়ে দিয়ে এপিঠটা কিছুক্ষণ হতে দিলাম। এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমি একদম কড়া করে ভেজেছি। এবার একই পর্যায়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবার এই মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। যেহেতু আমি ছোলা কচু রান্না করব, তাই কালো জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি একদম ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ডুমো ডুমো করে কেটে রাখা ছোলা কচু। এই দুটো জিনিস আমি একসঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে এটা খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব। এগুলো খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে এই বাটিটার 3 বাটি জল দেব, কারণ এখানে ছোলা কচু আছে, সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর জলটাও একটু বেশি লাগবে, তাই আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ হতে দেব। এটা ফুটে উঠেছে। এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। আমি এখানে বেশি মাছ দিইনি, আমার যতটা লাগবে ততটা দিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি জিরে ধনে রাঁধুনি আর সর্ষে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আর যে কোনো ঝোলও এই 4 রকম মশলা দিলে খুবই সুন্দর টেস্ট লাগে। রাঁধুনি দিলে তো আরও বেশি টেস্ট লাগে। এবার এটা ঢেকে কিছুক্ষণ হতে দেব। যেহেতু ছোলা কচু বানিয়েছি, তাই ঝোলটা আমি একদম শুকিয়ে দিয়েছি। এটা হয়ে গিয়েছে, একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। আমার ছোলা কচু দিয়ে মাছের ঝোল রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।